ইতিহাসের সবচেয়ে দুঃখজনক কাহিনী। একজন সুন্দরী রমণীকে বিক্রি করার জন্য বাজারে আনা হলো। তার নাম ছিল সুমাইয়া। রমণীকে দেখে সকলেরই পছন্দ হলো, কিন্তু উপযুক্ত অর্থ দিয়ে কেনার সামর্থ্য সকলের ছিল না। তখন মক্কার বনি মাখজুম গোত্রের সর্দার আবু হুজাইফা তাকে দেখে পছন্দ করলেন এবং তাকে উপযুক্ত অর্থ দিয়ে ক্রয় করলেন। তারপর তিনি সুমাইয়াকে নিয়ে বাড়িতে আসলেন, আর তখন থেকেই শুরু হলো সুন্দরী রমণী সুমাইয়ার দাসত্ব জীবন। তিনি মনিবের বাড়ির অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল কাজ করতেন। কাজে সামান্যটুকু ত্রুটি হলেই তাকে ভীষণ শাস্তি দেওয়া হতো, এমনকি সামান্য ভুলের জন্য তাকে চাবুক দিয়ে মারা হতো। রাত্রিবেলা পশুদের থাকার ঘরের কোনো একটি কোণে তাকে রাত্রি যাপন করতে হতো। এভাবেই পার হচ্ছিল সুমাইয়ার দাসত্ব জীবন। একদিন সুমাইয়া অন্যান্য দাসীদের সাথে রাত্রিবেলা বসে বসে গল্প করছিলেন। তখন একজন দাসী বলে উঠল, এ হচ্ছে আমাদের স্থায়ী দুরবস্থা। লাত ও উজ্জার কসম, যদি মৃত্যুর ভয় না থাকতো তাহলে আমি আত্মহত্যার পথই বেছে নিতাম। অপর একজন বলে উঠল, লাত ও উজ্জার কসম, এই উপাসনালয়গুলোকে আমি অপছন্দ করি, কারণ আমরা যাদের উপাসনা করছি তারা তো আমাদের কষ্ট বিন্দুমাত্র বুঝতে পারে না। অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথে। আমরা যারা দুর্বল তাদেরকে তারা অপছন্দ করে। তার এই কথা শুনে অন্যরা ভীত হলো এবং তাকে বলল, তুই চুপ কর, এসব কথা আর বলবি না। এসব কথা অন্য কেউ শুনতে পেলে আমাদেরকে হত্যা করা হবে। এর মধ্যে একজন বলে উঠল, তোমরা কি ভয় পাচ্ছ না? তোমাদের এসব কথার কারণে উপাসনালয়গুলো থেকে আমাদের উপরে আযাব আসতে পারে। তখন আরেকজন বলে উঠল, আমরা এখন যে অবস্থায় আছি এর চেয়ে বড় আযাব আর কী বা হতে পারে। আজ মনিব আমার পেটে লাথি মেরেছে, যে কারণে আমার গর্ভজাত বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি ব্যথায় জর্জরিত হয়ে গেছি। আমার অপরাধ ছিল আমি নির্ধারিত সময়ে মনিবকে পানি এনে দিতে ব্যর্থ হয়েছি। এভাবেই তারা একে অপরের কাছে মনের কথা ব্যক্ত করছিল। তখন সুমাইয়া বিড়বিড় করে বলে উঠল, হায় কি কষ্ট! এই কষ্ট কি কোনোদিন শেষ হবে না? এত অত্যাচার নির্যাতন থেকে কি মুক্তির কোনো উপায় নেই? এই বলেই সে চুপ হয়ে গেল। কিন্তু তার মনে আল্লাহর প্রতি বিভিন্ন প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল। তারপর আল্লাহকে উদ্দেশ্য করে বলল, হে আমাদের আশ্রয়দাতা, তুমি কি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবে না? আমাদেরকে বাঁচানোর জন্য কেন হস্তক্ষেপ করছো না? তোমার অনুগত্য কি তাহলে নেতা ও সম্ভ্রান্তদের জন্য? হে আল্লাহ, আমাদের মতো দুর্বল মানুষরা কি সবলদের দ্বারা পদদলিত ও লাঞ্ছিত হতে থাকবে? সুস্থ জীবনযাপন করা কি আমাদের কোনো অধিকার নেই? সুমাইয়ার এসব কথা শুনে অন্যরা সবাই হেসে উঠল। একজন বলল, হে সুমাইয়া, তুমি কি সেই ব্যক্তির গল্প শোনোনি? একজন লোক সে নিজের হাতে উপাসক তৈরি করেছিল। পরে যখন তার খিদে লাগলো তখন সে নিজের হাতের তৈরি উপাসককে খেয়ে ফেলতো। তখন সবাই বলল, এটা আবার কেমন কথা? যখন ক্ষুধা লাগে তখন উপাসককেই খেয়ে ফেলা, এরূপ করার কারণে তাদের উপর কি উপাসকের পক্ষ থেকে কোনো অভিশাপ প্রেরণ হয়নি? এরকম উপাস্য ধ্বংস হোক। সুমাইয়া বললেন, তোমরা কি ধারণা করেছো যারা নিজের হাতে মূর্তি তৈরি করে উপাসনা করে তারা সত্যিকারের বিশ্বাসী? আর এটাই কি তাহলে প্রকৃত উপাস্য? নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিল যে এরকম হাতে গড়া পুতুলের সব কিছুই শূন্য। এরা মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না। যদি তাই হয় তাহলে মানুষ কেন এরকম শূন্য বস্তুর উপাসনা করে থাকে? আসলে তারাও স্বীকার করেন পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুর একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। এই সমস্ত মূর্তি পূজকরাই আল্লাহ তাআলাকে কল্পনা করে তাদের মূর্তি তৈরি করে থাকে এবং তার উপাসনা করে থাকে। এগুলো তাদের মনের ভাব ও প্রবৃত্তির অনুসরণ। হতভাগারা এই মূর্তিগুলোকে তাওয়াফ করে থাকে এবং এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে। কিন্তু তারা কেন এমনটা করে থাকে জানেন? তারা মনে করে এগুলোই তাদের সাহায্যকারী ও মনোবাসনা পূর্ণকারী। হায়রে হতভাগা মূর্তি পূজক, যাকে নিজ হাতে তৈরি করলে তারই আবার উপাসনা করছো। তোমাদের একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা বৈধ নয়, অথচ তোমরা তা বুঝতে পারছো না। নিজ হাতে মূর্তি তৈরি করে তোমরা নিজেরাই নিজেদের অভিশাপ ডেকে আনছো। এরকম কাজকর্ম ও রীতিনীতি, এগুলো রীতিমতোই তোমাদের অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতপর সুমাইয়া কিছুক্ষণ নীরব থাকলেন, আবার বিড়বিড় করে বলতে লাগলেন, হে বোনেরা, আমাদের প্রকৃত উপাস্য কে? আমরা তার সন্ধান কিভাবে পেতে পারি? কবে সেই সৌভাগ্যর দিন আসবে যেদিন আমরা এই লাঞ্ছিত ও বঞ্চিত ও নির্যাতন থেকে নিস্তার পাব? আর কতদিন আমরা মনিবের অত্যাচার সহ্য করব? আমাদের কি কোনোদিন নিষ্কৃতি হবে না? সুমাইয়ার এসব কথা শুনে একজন বলল, এখনও কি তোমার কথা বলা শেষ হয়নি? এখন রাত প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাদের জন্য নতুন আরেক সকাল অপেক্ষা করছে।
সেই সাথে আমাদের বিশ্রাম করার সময়ও শেষ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই মনিবের ডাকে সাড়া দিতে হবে। তাই এখন চলো আমরা আজকের মতো কথা বলা শেষ করি। আজকের মতো তাদের আলোচনা এখানেই থেমে গেল এবং সকলেই বিশ্রামের জন্য চলে গেল। অতপর একদিন এক অপরিচিত মেহমান সহ আবু হুযায়ফা বাড়িতে উপস্থিত হলেন। বাড়িতে এসে ডাক দিলেন, সুমাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। মনিবের ডাক শুনে সুমাইয়া দৌড়ে এলেন। বললেন যে, মনিব আমি উপস্থিত, বলুন কি করতে হবে আমাকে। তখন আবু হুযায়ফা বললেন, সম্মানিত মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। তারপর সুমাইয়া মনিবের নির্দেশ অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন। অতপর আবু হুযায়ফা মেহমানকে নিয়ে বাড়ির উঠোনে বসে রইলেন। তারা একে অপরের সাথে গল্পগুজব করছিলেন। এই সময়ে কথা প্রসঙ্গে আবু হুযায়ফা বললেন, হে আগমনকারী ইয়াসির, তুমি কোথা থেকে এসেছো? লোকটি বলল, আমি বেশ কয়েকদিন যাবৎ মক্কায় অবস্থান করছি। আমরা 3 বন্ধু মিলে অন্য এক বন্ধুর খোঁজ করতে গিয়ে এখানে অবস্থান করছিলাম, যাকে আমরা কয়েক বছর আগে হারিয়েছি। আমরা তাকে অনেক জায়গায় খুঁজেছি এবং অন্যদের সাথেও এই বিষয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু সময় তো আর থেমে নেই, যে কোনো সময় কাফেলা এসে উপস্থিত হয়ে যাবে। তাদের সাথে ইয়ামিনে ফিরে যেতে হবে আমাকে। কিন্তু আমার মন সেখানে ফিরে যেতে চাইল না। মনে হলো আমার পা দুটোকে মক্কার জমিনে পুঁতে রেখেছি, কোনোভাবেই মক্কা ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাই 2 বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম এবং তাদেরকে চলে যেতে বললাম। অতপর আজ তাদেরকে বিদায় জানিয়ে এলাম এবং হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হলাম। এরই মধ্যে সুমাইয়া মনিবের কথা মতো নানা ধরনের খাবার আয়োজন করেছে। অতপর হুযায়ফা তার সম্মানিত মেহমানকে নিয়ে খেতে বসল। সুমাইয়ার হাতের রান্না ছিল খুবই সুস্বাদু। তারা তৃপ্তি সহকারে খাবার খেলো। খাবার শেষ করে হুযায়ফা মেহমানকে নিয়ে মক্কা নগরী ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লেন। রাতে তারা উভয়ই বাড়ি ফিরে আসলো। তখন ইয়াসির হুযায়ফাকে বলল, প্রিয় মনিব হুযায়ফা, মক্কা নগরীতে আমি একা, আমার কেউ নেই, আমার একজন সহধর্মিণী প্রয়োজন। তখন হুযায়ফা বলল, মক্কার মানুষ অগান্তক অচেনা কারো সাথে তাদের কন্যাকে বিয়ে দেন না। এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে তুমি যদি চাও তাহলে তুমি একজন দাসীকে বিয়ে করতে পারো। ইয়াসির বলল, ঠিক আছে, তবে তাই হবে। আপনি যদি আমার জন্য এটাই ভালো মনে করেন তাহলে আমি এতে রাজি আছি। তখন হুযায়ফা তার 3 জন দাসীকে দেখিয়ে বলল, দেখো এদের মধ্যে কাকে পছন্দ হয়। তবে তুমি যদি রূপে গুণে ভরপুর একজন জীবনসঙ্গিনী চাও তাহলে সুমাইয়াই উপযুক্ত। আমি তার মধ্যে অনেক কল্যাণ দেখতে পাচ্ছি। ইয়াসির রাজি হলো। অতপর সুমাইয়া ইয়াসিরের বিয়ে সম্পূর্ণ হলো। সুমাইয়া একই সাথে স্বামীর দেখাশোনা ও মনিবের খেদমত করত। এরপর সুমাইয়ার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম রাখা হলো আম্মার। আম্মার জন্মগ্রহণ করার পর হুযায়ফা সুমাইয়াকে আজাদ করে দেন। হুযায়ফা মৃত্যুবরণ করার পর ইয়াসির ও তার পরিবার হুযায়ফার গোত্রের ছত্রছায়ায় বসবাস করতে থাকেন। একদিন তাদের সন্তান আম্মার নির্জন এক জায়গায় মন খারাপ করে বসে আছে। ইয়াসির ও সুমাইয়া তাদের সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে পুত্র, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আম্মার বলল, আম্মাজান, আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে মানুষজন নিজের হাতে তৈরি পুতুলের ইবাদত করে। তাদের বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই নেই। প্রভাবশালীরা তাদের নিজেদের জন্য যেটাকে ভালো মনে করবে সেটাই কার্যকর করা হয়। এখানে ধনী গরিবের পার্থক্য খুবই প্রকট। আমাদের মতো যারা দুর্বল রয়েছে তাদেরকে সাহায্য করার মতো কি কেউ নেই? আমি আজকে দেখতে পেলাম একজন মনিব তার দাসের উপর প্রচণ্ড অত্যাচার করছে। দাসটি অত্যাচার সহ্য করতে না পেরে পালাতে শুরু করে, আর মনিব তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো এবং মুক্ত তরবারি হাতে নিয়ে বলল, আমি তোকে হত্যা করব, নির্বোধ দাস, তুই কোথায় পালাচ্ছিস? এরপর একজন কোরাইশ লোক তাকে বাধা দেয়। এতে আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম। ভাবলাম দুর্বল এই দাসটি আজকের মতো বেঁচে গেল। কিন্তু আমি দেখতে পেলাম ওই কোরাইশ লোকটি তো আরও নিষ্ঠুর। সে মনিবকে পরামর্শ দিল, তুমি তাকে কেন হত্যা করবে? এতে তো তোমার অনেক লস হবে। বরং সে যেহেতু তোমার কোনো কাজেই আসে না, তাহলে তুমি তাকে বিক্রি করে দাও, এতে করে তোমার ভালোই লাভ হবে। এই কথা শুনে মনিব সেই দুর্বল দাসটিকে বিক্রি করে দিল। আম্মারের এসব কথা শুনে তার মা সুমাইয়ার চোখ থেকে অশ্রু বিগলিত হতে লাগলো। তিনি তখন আম্মারকে সান্ত্বনা দিয়ে বললেন, পুত্র আমার, ধৈর্য ধারণ করো, হয়তো কোনো একদিন আমাদের রব আমাদের দিকে সাহায্য প্রেরণ করবেন। তার কিছুদিনের মধ্যে মক্কানগরীতে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেল। তিনি মক্কাবাসীকে একত্র করে বললেন, হে আল্লাহর বান্দারা,
তোমরা যা করছো তা সঠিক নয়। নিশ্চয়ই মৃত্যুর পর আরও একটি জীবন রয়েছে, সেই জীবন পার করতে হবে অনন্তকাল। দুনিয়াতে যে যা করবে পরকালে সে তার প্রতিদান পাবে। তোমরা মূর্তি পূজা পরিত্যাগ করো। নিশ্চয়ই এই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাকে, তোমাকে এবং এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন। তার সাথে কাউকে শরিক করো না। এই যুগে যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর যারা দুনিয়াতে অসৎ কাজ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী ভয়াবহ জাহান্নাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এ কথা মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই তোমাদের জন্য কল্যাণকর। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে মক্কার মানুষরা কোনো গুরুত্বই দিল না। খুব অল্প সংখ্যক মানুষই দাওয়াত কবুল করলো। একদিন আম্মার লোকদের মুখে শুনছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা, কিন্তু তিনি সকলের মতোই ধর্মের কথা শুনে নিকৃষ্ট মন্তব্য করা পছন্দ করলেন না। বরং তিনি আরও জানতে পারলেন যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের কথা বলছেন তা চিরন্তর ও শাশ্বত। বহু পূর্বেই এই ধর্মের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অতপর আম্মার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সম্পর্কে জানার জন্য বেরিয়ে গেল। দিন শেষে রাত হলো, কিন্তু আম্মার বাড়িতে আসার কোনো নাম নেই। ইয়াসির ও সুমাইয়া পুত্রের বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে চিন্তায় পড়ে গেলেন। তারা পুত্রের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। অতপর দীর্ঘ সময় পর আম্মার বাড়িতে আসলো। সে পিতামাতাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিনয়ের সাথে সালাম দিল। অতপর ইয়াসির তাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার আম্মার, তোমাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন? সে বলল, আজ আমি অনেক আনন্দিত। আমি আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদের উপর কৃপা দৃষ্টি প্রেরণ করেছেন। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার এক প্রিয় বান্দাকে আমাদের নিকট পাঠিয়েছেন। আব্বাজান, আল্লাহ পাক আমাদের জন্য এমন একটি দিন প্রেরণ করেছেন যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিবে, আর জীবনের নিরাপত্তা ও সুখ শান্তিও ফিরিয়ে দিবে। আম্মারের মুখে এসব কথা শোনার পর ইয়াসির, সুমাইয়া আশ্চর্য হয়ে গেলেন। তারা এরকম কথা আগে কখনো শোনেনি। তারা বলল, আম্মার, তুমি এসব কি বলছো? সে বলল, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি এমন একজন ব্যক্তি যার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো দ্বিমত নেই। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। পুত্রের মুখ থেকে এসব কথা শুনতে পেয়ে ইয়াসির চিন্তিত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তিনি বললেন, তুমি কি আব্বাসির বাড়িতে গিয়েছিলে? তুমি কি জানো না ওই বাড়িতে যারা যায় কুরাইশরা গোপনে তাদের নাম লিপিবদ্ধ করে রাখছে, যাতে করে পরবর্তীতে তাদেরকে শাস্তি দিতে পারে? আমরা তো দুর্বল শ্রেণীর মানুষ, আমাদের তো কোনো জনবল নেই। কুরাইশরা যদি আমাদের উপর জুলুম করে তাহলে আমাদেরকে কে বাঁচাবে? আম্মার বলল, আব্বাজান, আপনি চিন্তিত হবেন না। এখনই সময় এসেছে অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার। এখনই সময় অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার, আমাদের জীবনকে ইসলামের আলোয় সজ্জিত করার এবং অন্যায়, জুলুম, অত্যাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। মনোবল ও ধৈর্য সহকারে আমরা নিজেদের আত্মাকে স্বাধীন করব। হয়তো এই পথে চলতে গেলে আমাদের কঠিন বিপদের মোকাবিলা করতে হবে, কিন্তু আমরা কখনোই হাল ছাড়ব না। এমনইভাবে সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং দুর্বলরা অত্যাচার ও জুলুম থেকে মুক্তি পাবে। পুত্রের মুখে এসব কথা শোনার পর সুমাইয়া মনোবল ফিরে পেলেন। তিনি মনের অজান্তেই ইসলামের প্রতি আকর্ষিত হয়ে গেলেন। তিনি মনে মনে ইচ্ছা করলেন, যেভাবেই হোক মুহাম্মদ বিন আবদুল্লাহর সাথে দেখা করতে হবে। সুমাইয়া বললেন, পুত্র, তুমি প্রকৃতপক্ষেই আজ খুব ভালো একটি সংবাদ শোনালে। আম্মার বলল, আম্মাজান, আমি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি তার প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহর রসূল আমার সাথে হাসি মুখে মতবিনিময় করেছেন। অতপর তিনি তার উপর অবতীর্ণ কালাম আমাদের তেলাওয়াত করে শুনিয়েছেন। কতই না সুন্দর ছিল সেই বাণী। এমন বাণী আমি আগে কোনো দিন শুনিনি। সেই সুন্দর বাণীগুলো এখনও আমার কানে বাজছে। সেই বাণীগুলো শোনার পর থেকে আমার আর বোঝার বাকি রইল না যে ইসলাম একটি ব্যতিক্রম ধর্ম এবং সকল ধর্মের ঊর্ধ্বে। ইসলামই হলো একমাত্র সঠিক পথের দিশা। তিনি আমাদের এক আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিলেন। অতপর আম্মার তাদেরকে সেই বাণীগুলো পড়ে শোনালেন। সুমাইয়া ও ইয়াসির সেই বাণীগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে গেলেন। তাদের চোখ দিয়ে পানি ঝরছিল। অতপর সুমাইয়া পুত্রের কাছে জানতে চাইলেন, আম্মার, দ্বীন ইসলামের পথে চলার জন্য কিসের প্রয়োজন? আমরা এই ধর্ম কবুল করতে চাই। তুমি বলো আমাদের কি করতে হবে? আম্মার বলল, আপনারা যদি ইসলাম কবুল করতে চান তাহলে আমার সঙ্গে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। অতপর ইয়াসির ও সুমাইয়া এই কালিমা পাঠ করলেন। এরপর কিছুদিনের মধ্যেই মাখজুম গোত্রের কাছে সংবাদ পৌঁছে গেল ইয়াসির ও তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা ছিল তাদের জন্য দুঃসংবাদ। তাদের ছায়ায় থেকে তাদের ছায়ায় মানুষ হয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, এটা তারা মেনে নিতে পারল না। তারা সকলে মিলে ইয়াসির পরিবারের কাছে ছুটে গেল ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য। কিন্তু ইয়াসির পরিবার তাদের কথায় ভীত হলেন না। তাদের ঈমান ছিল খুবই মজবুত। তারা তাদের ঈমানের উপরে পর্বতের মতো অটল ছিল। তারা তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। মাখজুম গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে তাদের উপর ভীষণ অত্যাচার শুরু করে। তারা অত্যাচারের কোনো কিছুই বাকি রাখল না। তারপরেও তারা ঈমান পরিত্যাগ করেনি। বনু মাখজুম গোত্রের নেতা আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার উপরে শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করা হতো। একদিন চলার পথে তাদের শাস্তির দৃশ্য দেখে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা হলো জান্নাত। অবশেষে ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো। অতপর আবু জেহেল সুমাইয়াকে কাফের হওয়ার প্রস্তাব দেয় ও কঠিন নির্যাতন শুরু করে। সুমাইয়া কাফের হতে অস্বীকৃতি জানায় এবং সে ইসলামের উপর দৃঢ়ভাবে অটল থাকে। অতপর পাষাণ হৃদয় আবু জেহেল নিজ হাতে ইয়াসিরের বৃদ্ধ স্ত্রী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। অতপর তাদের পুত্র আম্মারের উপর শুরু হয় নির্যাতনের পালা। তাকেও বেলালের ন্যায় কঠিন নির্যাতন করা হয় যতক্ষণ না সে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে রাজি হয়। অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। পরে মুক্তি পেয়েই তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সব ঘটনা খুলে বললেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ওই সময়ে তোমার অন্তরে কি ছিল? তিনি বললেন, ঈমানের উপর অবিচল ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওরা আবার বলতে বলে তবে তুমি আবারও বলো। এভাবে ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার কষ্টের জীবন শেষ হয়।